আমি ধরতে পারি না, দেখতে পারি না, ছুঁইতে পারি না, আমার তোমার জামাইয়ের কাছে থেকে যে হাত পাইতে পাইতে চায় টাকা লিতে হয়। আরে ভাবি, তোমার যখন যেটা দরকার এটা তো আমার জামাই তোমারে দিতেই আছে। কেন দিব তোমার জামাই আমারে? আর আমি এমনি নিমই কেন? হ্যাঁ, আমার জামাই টাকা পাঠাবো, আমার কাছে থাকবো, আমার যখন যেমন চাইবো তা করুক, আমার যেমন খরচ করতে মন চাইবো আমি খরচ করব। তোমার জামাইয়ের কাছ থেকে আমার হাত পাইতে পাইতে চায় টাকা নিতে হইব। আমি বুঝছি ভাবি, তোমার হাতে টাকা নাই, তোমার এখন টাকা লাগবে তাই না? আমি আমার জামাইরে কইয়া তোমার টাকা দেওয়ার ব্যবস্থা করতেছি। না, ওই খুচরা খাচরি টাকা আমার লাগবো না, আমার সব টাকা লাগবো, সমস্ত টাকার হিসাব আমি চাই। আমার জামাই এতদিন যা টাকা পাঠাইছে এই পুরো বান্ডিল টাকার হিসাব আমি চাই। ভাবি, তুমি মাথা গরম করো না, আর সংসারে কোনো অশান্তি করো না। তোমার জামাইয়ের টাকা তুমি তো বুঝা নিবা, সময় হোক তুমি বুঝা নিও। ও, আমি সংসারে অশান্তি করি? হ্যাঁ, ওই টাকা চাইলেই খারাপ হয়ে গেলাম গা, তখন সংসারে অশান্তি করি। টাকা চামু না, তখন আর সংসারে কোনো অশান্তিও নাই। ঠিক আছে, তোমার টাকা তুমি নিবা, আমি এই বিষয়ে আমার জামাইয়ের লগে কথা কমুনে। অত কথা বই না, আমি বুঝি না। আমার জামার টাকা পাই টু পাই আমি হিসাব চাই, ব্যাস, আমি আর কিছু বুঝি না। ভাবি, কিছু তো একটা ব্যাপার আছে তাই না? আমার জামাই তো আর তোমার জামাই সমস্ত টাকা নিয়ে মাইরা খায় নাই, তুমি শুধু শুধু আমার এতগুলো কথা শুনাইতাছো। এখানে কথা হুনানের বোন কিচ্ছু নাই। আমার জামার টাকা আমি হিসাব চাই, ব্যাস হিসাব চাই। এত বছরের হিসাব আমি এক লগে চাই। শোনো বাবা, তুমি তো এই গ্রামেরই। হ চাচা, আমি তো এই গ্রামেরই। আর আমি তো আপনাকে চিনি, আপনি জসিম ভাইয়ের শ্বশুর না যে বাইরে থাকে? হ, তুমি তো তাহলে আমারে ঠিকই চিনতে পারছো। কি হয়েছে কাকা, কিছু কইবেন? মানে কইতে চেয়েছিলাম, তোমরা তো বিষয়টা জানো না। হয়েছে কি জানো, আমার জামাই মানে জসিম যে টাকা পয়সা পাঠায়, সব টাকা ওই রাজু আছে না, ওই যে জসিমের ছোট ভাই, ও সব টাকা মেরে দিছে। এখন টাকা পয়সার কোনো হিসাব দিতে পারতেছে না। কি কোন চাচা, রাজু ভাইয়ের মতো মানুষ বড় ভাইয়ের টাকা মাইরে খাইবো? এটা তো আমি মানতে পারতেছি না। তুমি এটা মানতে পারতেছো না? এটা তুমি কেমন কথা কইলা? আমি নিজেই তো প্রমাণ। আমার মায়ের জামাই মানে জসিমের টাকা ওর ছোট ভাই রাজু মেরে দিছে। এটা আমার মুখের কথা তুমি বিশ্বাস করতেছো না? এইগুলি নিয়েই তো ওগো বাড়িতে ঝামেলা। আমি তোমারে কইলাম, তুমি যেহেতু এই গ্রামের পোলা, তাই তুমগরে তো লাগবো বিচার সালিশ করতে হইলে। দেখো বাবা, কোনো অঘটন যদি ঘটে যায় তাহলে তো তোমরাই আগায় আসবা, তাই না? ও আচ্ছা, ঠিক আছে চাচা। আচ্ছা বাবা, এইটা মাথায় রেখো। চাচা এটা কি কয়ে গেল? রাজু ভাইয়ের মতো মানুষ